সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ও নবী তাদেরকে জানিয়ে দেন যখন শ্বাস বড় বড় করে ফলানো হয় এমন সময় তওবা করলে কোনো কাজ আসবে না, জবান যখন বন্ধ হয়ে যাবে ওই সময় তওবা করলে দুনিয়ার মানুষ কোনো কাজে আসবে না। কোন সময় তওবা করতে হবে? শরীরে যখন শক্তি থাকে, শরীরে যখন বল থাকে, শরীরে যখন বল থাকে তখন আল্লাহর কথা মানুষ বইলা যায়, কারণ আমার শরীরে শক্তি আছে। আল্লাহর দরকার কি? কি এর দরকার কি? আল্লাহর দরকার নাই, কোরআনের বিধিবিধানের দরকার নাই, কোরআনের দরকার নাই, কোরআন শিক্ষার দরকার নাই। কোরআন শিক্ষা যখন করতে হয় এমন সময় করে না, বৃদ্ধ বয়সে কয় হুজুর সময় পাইছি না। কি পাইছে না? সময় কিন্তু পাইছে 3 ঘন্টা 4 ঘন্টা নিয়মিত চার দোকানে বই আড্ডা দেয়, দেয়নি? এরকম না নাই আমার এলাকায়। কয় ঘন্টা টাইম দেয়? 3 থেকে 4 ঘন্টা চাষা টাইম দেয়। কিন্তু হুজুরা যদি বলে 2 মিনিট 5 মিনিট বসেন না কোরআন শিক্ষা করার জন্য, সূরা পড়া ঠিক করবেন, তো হুজুর সময় নাই। আছে না? কি নাই? সময় নাই। যে কথাটা বলতেছিলাম ওই কথাটা হলো যে তওবা করার সময় যখন এসে যায় এমন সময় হুজুরকে ডাক দিয়ে আনে, হুজুর আমার বাবার তো জান মরে গই চলে যাবে, সরকার চলতেছে, তাড়াতাড়ি করে তওবাটা করে দেন, তাড়াতাড়ি তওবা করলে কি হবে? আমার আব্বার আত্মাটা মরলো, শান্তি থাকবো। আছে না নাই? শান্তি থাকবো। যখন তওবা করার যায় হুজুর বলেন জীবনে আর জিনা করতেন না? কি কয়? কখন জীবনে আর জিনা করতেন না? আমি কই ইবাদা উঠতে পারলাম না জিনা করতে। বুঝে না কথা? জীবনে আর সুদ খাইতেন না? চাচা কোন জীবনে আর সুদ খাইতেন না? আমি তো টাকা পয়সা আছে, চাচার আর বেল নাই। বুঝে না কথা? কি নাই? বেল নাই। জিজ্ঞাসা করে হুজুরে কয় কোন জীবনে আর কবিরা গুনাহ করতেন না? আর বলেন তো কবিরা গুনার রাস্তা আসেনি? এখন তার বিছানা থেকে উঠতেও পারে না, কবিরা গুনার কল্পনাও করতে পারে না, এমন সময় তওবা করে